নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য সুখবর। অক্টোবর মাসের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে তারিখ প্রকাশ। বন্ধুরা, 2021 সালে যখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প শুরু করা হয়েছিল তখন মা বোনদের 500 টাকা ও 1000 টাকা দেওয়া হতো। বর্তমানে মা বোনদের টাকা বৃদ্ধি করে 1000 ও 1200 টাকা দেওয়া হচ্ছে। এবার মহিলাদের জন্য আরও বড় চমক, পুজোর আগে মহিলাদের বোনাস টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, অক্টোবর মাসে মা বোনদের কত তারিখ থেকে টাকা দেওয়া হবে, কারা কারা এই পুজোর মাসে বোনাস টাকা পাবে, সমস্ত তথ্য জানতে বন্ধুরা আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, পুজোর আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বড় সুখবর, মিলবে অতিরিক্ত টাকা। কবে দেওয়া হবে জেনে নিন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অতিরিক্ত টাকার সুবিধা অক্টোবর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, বর্তমানে পশ্চিমবঙ্গের সবথেকে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। 2021 সালের সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার মা বোনদের স্বাবলম্বী করতে শুরু করেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। প্রকল্পের উদ্দেশ্য ছিল সমাজের অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও বঞ্চিত অংশের মা বোনদের আর্থিক সহায়তা দেওয়া। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের শুরুতেই জেনারেল ঘরের মা বোনদের 500 টাকা এবং তপশিলি জাতি উপজাতি ঘরের মা বোনদেরকে 1000 টাকা করে দেওয়া শুরু করে। আর 2024 লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বরাদ্দ বাড়ানো হয়। 500 টাকার বদলে 1000 টাকা এবং 1000 টাকার বদলে 1200 টাকা করে দেওয়া হচ্ছে। বর্তমানে প্রায় 2,16,00,000 মা বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন। প্রচুর মা বোনেরা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা নিয়ে বিভিন্ন ব্যবসার কাজে ব্যবহার করছেন। আবার কেউ কেউ তাদের সংসারের কাজেও লাগান। আবার কেউ কেউ রয়েছেন তারা প্রকল্পের টাকা পেলে তাদের বাচ্চাদের পড়াশোনার কাজে ব্যবহার করছে। এখন প্রশ্ন হচ্ছে বন্ধুরা, পূজার মাসে অতিরিক্ত টাকা পাওয়া যাবে কিনা? পূজার মাসে অতিরিক্ত টাকা পাওয়া যাবে কিনা বিস্তারিত জানানো হলো। এবার দেখুন বন্ধুরা, অক্টোবর মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা কত তারিখ থেকে আসতে শুরু করবে। বন্ধুরা, বাংলার সবথেকে বড় উৎসব দুর্গাপুজো, যার ফলে প্রচুর মা বোনদের মনে একটাই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা অক্টোবর মাসের কত তারিখ থেকে দেওয়া হবে। অনেকে আবার জানতে চাইছেন যে বিগত বছর যেমন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অতিরিক্ত বা ডবল টাকা দেওয়া হয়েছিল, এই বছরও কি ডবল টাকা বা বোনাস টাকা দেওয়া হবে। বন্ধুরা, পশ্চিমবঙ্গের জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডার, যা মা বোনদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। রাজ্যের প্রায় 2,16,00,000 মা বোনেরা এই প্রকল্পের টাকা পাচ্ছেন। নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে জানা গিয়েছে, এই দুর্গা পুজোতে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে 1000 বা 1200 টাকা নয়, বরং আসতে চলেছে 2000 ও 2400 টাকা। পুজোর বোনাসের মতোই এই অতিরিক্ত টাকা আপনাদের দেওয়া হতে পারে। বন্ধুরা, অক্টোবর মাসের টাকা কবে দেওয়া হবে? বন্ধুরা, এ বিষয়ে নবান্নের এক বিশেষ আধিকারিক জানিয়েছেন, বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, তাই দুর্গাপুজো শুরু হওয়ার আগে মা বোনদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাঠিয়ে দিতে চাইছে রাজ্য সরকার। অক্টোবর মাসের 1 তারিখ অথবা 3 তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। অর্থাৎ বন্ধুরা, সামনেই দুর্গাপূজা, আর এই দুর্গাপূজা অক্টোবর মাসে পড়েছে, তাই রাজ্য সরকার চাইছে দুর্গাপুজো শুরু হওয়ার আগেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা মা বোনদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে। জানা গিয়েছে বন্ধুরা, অক্টোবর মাসে 1 তারিখ অথবা 3 তারিখ থেকে মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। এবার দেখুন বন্ধুরা, এই অক্টোবর মাসে বোনাস টাকা কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে আসবে। বন্ধুরা, নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে জানা যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নভেম্বর মাসের টাকা এগিয়ে এনে এই অক্টোবর মাসে পুজোর আগেই মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হতে পারে। অর্থাৎ অক্টোবর মাসের টাকা এবং নভেম্বরের টাকা, এই 2 মাসের টাকা মিলে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা চলে আসবে পূজার আগে। অর্থাৎ যারা 1000 টাকা করে পাচ্ছিলেন তারা 2000 টাকা পেতে পারেন, এবং যারা 1200 টাকা করে পান তারা 2400 টাকা পেতে পারেন। এছাড়া বন্ধুরা, সেপ্টেম্বর মাসে যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি
তাদের অক্টোবর মাসে ডবল টাকা দেওয়া হবে। কারণ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্যার কারণে মা বোনেরা তাদের পাওনা টাকা পায়নি, তাই সেপ্টেম্বর মাসের একটি কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে, সেই সঙ্গে অক্টোবর মাসের একটা কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা পড়বে। অর্থাৎ মোট 2 মাসের ডবল টাকা অ্যাকাউন্টে দেওয়া হবে। অর্থাৎ বন্ধুরা, যে সকল মা বোনেরা এই সেপ্টেম্বর মাসে এখনও টাকা পায়নি তাদের অক্টোবর মাসে 2 মাসের টাকা দেওয়া হতে পারে। এছাড়া বন্ধুরা, নবান্নের সূত্রে জানা গিয়েছে নভেম্বর মাসের টাকাও পুজোর মাসে দেওয়া হতে পারে। এক্ষেত্রে মা বোনেরা ডবল টাকা পুজোর মাসে অ্যাকাউন্টে পেতে পারেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা, কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।